8 নম্বরে হচ্ছে ভিশনারি। ভিশনারি, এ লিডার শুড বি ফিউচারিস্টিক। সময়ের আগে চলতে পারা, এটা নেতার কাজ। হি শুড সি বিয়ন্ড দ্য বাউন্ডারি, আউট অফ দ্য বক্স। তাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কর্মীরা যদ্দূর দেখে এরপর থেকে নেতা দেখা শুরু করবে, তখন সেই হয়ে উঠবে নেতা। হ্যাঁ, এটাকে বলে ভিশনারি। এই ট্রেডটা একটা লিডারশিপ ট্রেড, খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেড। মানে ফার সাইটেডনেস থাকা, দূরদর্শিতা থাকা, ফিউচারিস্টিক অ্যাটিটিউডের হওয়া, সময়ের আগে চলতে পারা, মানে আগ থেকে আন্দাজ করতে পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। কেমন ছিল? ওনার দুই একটা উক্তি আমি কয়েকটা হাদিস শেয়ার করি। তিনি বলতেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশআরিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন। ফারাআইতু মাশআরিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি। আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তাআলা লা ইলাহার বাণী পৌঁছে দিবে। যদ্দূর দেখেছি, ঠিক যদ্দূর দেখেছি তদ্দূর পৌঁছে যাবে ইসলামের সুমহান বাণী। আজকে পৌঁছে গেছে না পৃথিবীতে? পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হয় না? এমন কোনো জায়গা নেই। তার মানে ফিউচারিস্টিক। সে 1400 বছর আগের কথা, যে পৃথিবীর আনাচে কানাচে কোথাও বাকি থাকবে না, সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে। অন্য জায়গায় বললেন, লা ইয়াবলাগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন। এই ইসলাম যেখানে দিন হয়, রাত হয়, পৃথিবীর যেখানে দিন রাত্রি সংঘটিত হয়, সব জায়গায় পৌঁছবে। এমন কোনো কাঁচা ঘর, পাকা ঘর, কোনো জঙ্গল, কোনো পাহাড়, কোনো ভূখণ্ড, এই পৃথিবীতে কোনো এমন কোনো জনপদ থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না। সব জায়গায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে ফিউচারিস্টিক অ্যাটিটিউডের ব্যক্তিত্ব হওয়ার কারণে তিনি এমনটি বলেছেন। আগাম বুঝে ফেলতেন। আগাম। আপনারা হুদাইবিয়ার সন্ধির কথা জানেন না? জানেন? হুদাইবিয়ার ট্রিটির কথা শুনেছেন না? 1400 সাহাবা গিয়েছিলেন ওমরা করতে। ওরা ওমরা করতে দিবে না, সন্ধি করো। তো কি সন্ধি? বলে যে রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ, নো রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা বলে আমরা কাটতে পারবো না। রাসূল ইসলাম বললেন না না, কেটে ফেলো। কাটা হলো। এই বছর ওমরা করতে পারবো না, সাহাবারা বলে আমরা মানি না। রাসূল ইসলাম বললেন এটাও মেনে নাও। আগামী বছর আসবা ওমরা করতে, থাকতে পারবা মাত্র 3 দিন। কয়দিন? সাহাবীরা বলে অসম্ভব, এটা আমাদের ভূখণ্ড, আমরা যতদিন মনে চায় থাকবো। রাসূল ইসলাম বললেন না না, বাদশা তো না, মেনে নাও। মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেবো না। দেখছেন ক্লজগুলো? দেখছেন একটার পর একটা সবগুলো কাফিরদের পক্ষে যায়। কোনো সাহাবা রাজি হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাসূল ইসলাম কি বলেন? তিনি কি বললেন? মেনে নাও, রাজি। কারণ সাহাবারা তো অতটুকু দেখতে পারতেছে না। বলেন 3 তালা উপর থেকে, 3 তালা ভবন থেকে একজন মানুষ যদ্দূর দেখে, 30 তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে? কিরকম দেখে? পানোরামিক ভিউ দেখে, সে অনেক বড় করে দেখে। আর 3 তালার উপর থেকেই সামান্য কিছু দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন। তিনি চিন্তা করলেন, কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে, আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো। শান্তভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো। আল্লাহু আকবার। এবং তিনি দেখতে পাচ্ছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই হুদাইবিয়ার এই চুক্তি, যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায়, আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে। আল্লাহু আকবার। এবং সেটাই হয়েছে। তাহলে নেতার কাজ হচ্ছে, নেতা সময়ের আগে চলবেন, ফিউচারিস্টিক হবেন, যেটাকে আমরা বলি কি? ভিশনারি। কি বলি? তাহলে 8 নম্বর পয়েন্টটা কি ছিল? ভিশনারি।